সবাই বৈজ্ঞানিক। এরা সেই কোভিডের সময় থেকে শুরু করে এমন এমন কিছু ফর্মুলা বার করছে যাতে মনে হচ্ছে এদের পলিটিশিয়ান না হলে সায়েন্টিস্ট হলে খুব ভালো হতো। ছোট থেকে জানি খায় যে চিনি, তাহলে যোগায় চিন্তামণি। চিনির কোনো প্রবলেম নেই। বিয়েবাড়িতে দেখতাম দূর থেকে ছোটবেলায় 40টা 50টা করে লোক রসগোল্লা খাচ্ছে, সন্দেশ খাচ্ছে, কোনো ব্যাপার না। এবং সুগার ফ্রি বলে কি জিনিস, সেই জিনিসটাই আমরা জানতাম না। তারপর দেখলাম সুগার ফ্রি এলো। এইবারে এই যে সুগারের এখন যে ক্রাইসিসটা চলছে, এটা E20 ফুয়েল, পেট্রোল ব্লেন্ডেড উইথ 20% ইথানল, এই যে সুগার কেনটা চেষ্টা করছে এরা, তাতে চিনি ইতিমধ্যেই 70-75 টাকা হয়ে গেছে। আজকে সাউথে 75, 70, 72, নর্থে 70, 72, ইলেকশনের আগে 80-র ওপর চলে গেছে। এখন এটা একটা টার্গেট হতে পারে যে মানুষকে চিনি না দিয়ে নন ডায়াবেটিক করব। সেই দিক দিয়ে যদি সেটা হয়, আমি বলবো ভালো। কিন্তু চিনি না দিলে আপনাদের মুখের বক্তব্যও মিষ্টি হবে না, কারণ বক্তব্যেও চিনি পাইল করতে হয়। এখন সুগার কেন যেটা, এটাকে প্রথমে ক্রাশ করে মিলে তার থেকে সুইট জুস বার করে এটাকে গুড়ে কনভার্ট করা হয়, হেভি মোলাসেস অর সুগার সিরাপ। অ্যান্ড অল অফ ইউ উইল বি সারপ্রাইজ টু নো, আমার বাড়িতে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে চিনি বন্ধ করে দিয়েছি। আমরা কিন্তু গুড়ে চলে, এমনকি চাও গুড় দিয়েই খাচ্ছি, যদিও আমি তো ডায়াবেটিক, আমি খাই না নর্মালি। হাউএভার, এইতে আমার ধারণা যখন জনগণের কাছে এর একটা উপহার নিয়ে আসবে, তার আগে যথেষ্ট প্রামাণ্য বিশ্লেষণ, রিসার্চ এগুলো করা উচিত। তা নাহলে এগুলো পাগলামিতে পরিণত হচ্ছে। হঠাৎ বলছে এই করব, হঠাৎ বলছে ওই করব। এই করতে গিয়ে দেশের ব্যালেন্সটা আনব্যালেন্সড হয়ে যাচ্ছে। তো আমি বলবো এই চিনি ব্যাপারটাকে হালকাভাবে না নিয়ে, চিনি নিয়ে এক্স্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কী করতে চায়, এবং এই ইথানল নিয়ে তোলপাড় চলছে, এত সহজে যদি হতো তাহলে কি জার্মান রাশিয়া দিন ধরে বসে থাকতো? ফলে আমার মনে হয় আরও অনেক আলোচনা করে, আরও অনেক বিশ্লেষণ করে আমাদের জানান, কারণ উই আর লেম্যান। আমরা তো জানি না কোথায় সুগার কেন, কি আখের রস, কাকে কি ক্রাশ করা হচ্ছে, এগুলো দিস ইজ নট আওয়ার সাবজেক্ট। কিন্তু পাবলিকলি দেখছি দোকানে 5 টাকা কম দিলে 500 লোকের ভিড় হয়ে যাচ্ছে। ফলে এবার এই চিনি লুট হওয়া আরম্ভ হবে কোভিডের মতো। কারণ একটা লোক যদি 1 কেজিতে 5 টাকা কম পায়, তাহলে 10 কেজি কিনলে 50 টাকা কম পাবে। ফলে ন্যাচারালি সে চাইবে জোর করে, জবরদস্তি করে নিতে। তো আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এই পাগলামির এবং অথেন্টিসিটি না নিয়ে কোনো মুভমেন্টকে প্রসিড করা, এবং অথেন্টিসিটি না নিয়ে কোনো ব্যাপারে ঘোষণা করে দেওয়া, এটা জনগণকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, দেশ আনব্যালেন্স হচ্ছে। অনেক 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 কিছু করার আছে, কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজগুলো না করে আজকে সারা দেশে কোথাও ছাত্রের নামে, কোথাও জেনজির নামে, কোথাও ককরোচের নামে নানাভাবে গোটা দেশটা বিভ্রান্ত হয়ে গেছে। একটা টুকারাম বলে আইএস অফিসার, আমাদের 5,500 আইএস অফিসার আছে। টুকারাম বলে একটা অফিসার 20 বছরের চাকরি জীবনে 25 বার ট্রান্সফার হয়েছে। তার কারণ সে আয়ারাম গয়ারাম করতে পারেনি। ফলে আমার মনে হয় যে বিজেপি গোটা ব্যাপারটাই খুব হালকাভাবে নিচ্ছে।
আর ওদের দলের ওই সংগঠন, দলের মুভমেন্ট, এবং আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি মাত্র 100 দিন ক্রস করলো, পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির লরিতে, বিজেপির গাড়িতে গলায় রুমাল, কানে চুল, লাল চুল কানে দুল, যেটা মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন, আমার মনে হয় তৃণমূল কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে। এবং আমি আপনাদের অনুরোধ করবো এখন থেকে তৃণমূলটাকে একটা ক্যামাক্সের তৃণমূল আর একটা বিধানসভা তৃণমূল বলুন, সেটা কিন্তু অনেক ভালো লাগবে। ক্যামাক্সের তৃণমূল একটা ক্যামাক্সের থেকে চালানো হচ্ছে, আর একটা বিধানসভা তৃণমূল এলওপি এখানে বসে, সব কিছুর পেছনে একটা পজিটিভিটি। একটা কালীঘাট একটা ছোট্ট জায়গা, এইটুকুন জায়গা, তৃণমূল একটা অল ইন্ডিয়া পার্টি ছিল, এত তার এমপিএ। ক্যামাক স্ট্রিট বললে খারাপ লাগে? ক্যামাক স্ট্রিট একটা রাজ্য রাজনীতির রাজধানীর মতো একটা বড় জায়গা, কিন্তু এটা আমাদের সাবজেক্ট নয়। সাবজেক্টটা হচ্ছে সারা দেশ জুড়ে যেভাবে জেনজি আর এই ককরোচ, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন রাস্তায় নামছে, সরকার প্রত্যেকটা জায়গায় হার স্বীকার করতে বাধ্য হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, অথবা নির্মম অত্যাচার করতে হচ্ছে। তার থেকে এইসব পাগলামি বন্ধ করে একটা পজিটিভ আলোচনা নিয়ে আগামী প্রজন্মের সঙ্গে কথাবার্তা বলে এবং বিরোধীদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবুন। অ্যাকচুয়ালি অমিত শাহ যেটা জানেন না, যে তৃণমূলের আমলে যে গুন্ডারাজ বলছেন উনি, সেই গুন্ডাদের কিন্তু প্রত্যেককেই এখন বিজেপির মিছিলে আর বিজেপির মঞ্চে আশেপাশে দেখা যাচ্ছে, প্রত্যেকের ছবিও বেরিয়ে যাচ্ছে। তো আপনি তো হোম মিনিস্টার, তৃণমূলের হাতে তো আর হোম মিনিস্ট্রি ছিল না, কিন্তু এইটুকুন আমরা বলতে পারি, তৃণমূলের রাজত্বে 15 বছরের 100 দিনের মধ্যে তৃণমূল গুন্ডাকে অ্যারেস্ট করতে হয়নি। আপনাদের 100 দিনের মধ্যেই লাল চুল কানে দুল আর টাকা চাওয়া, 1 কোটি টাকা চাওয়া বিজেপি, নবতী বিজেপি, এবং আপনাদের মধ্যে দলগত ঝগড়া এমন জায়গায় চলে গেছে যে একদম নেতৃত্ব থেকে পুরো ফুটপাত অবধি ঝগড়া চলে এসছে। ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এখন শুধু অ্যারেস্ট, মার ধর, দাঙ্গা, মারামারি, ডিম, এমনকি সৌগত রায়ের মতো একজন বয়স্ক মানুষ, তাকেও ডিমের সম্মুখীন হতে হচ্ছে। আর আমাদের আবার রামপুরহাট যেতে হচ্ছে যে ডেপুটি স্পিকার, 5 বারের বিধায়ক, প্রফেসর, তাকেও চোর চোর ডিম চোর বলে, যে জীবনে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। তাই আপনাদের কাছে বলবো, এই আজগুবি সমস্ত চিন্তাধারা ছেড়ে কাম টু আ পজিটিভ ওয়ে অ্যান্ড সি হোয়াট বেস্ট ক্যান বি ডান ফর দিস স্টেট। উত্তর হবে এই কারণেই যে অ্যাকচুয়ালি বিজেপির একটা থিসিস আছে, সেই থিসিসটা হচ্ছে আমরা দেখে নেব, বুঝে নেব, কিন্তু এই দেখে নেব বুঝে নেব করতে গেলে সব জায়গা তো করা যাচ্ছে না, কারণ যাদবপুরের মাটিটা বিজেপির ভ্রান্ত রাজনীতির ফলে একটা আলট্রা লেফট জায়গায় কনসলিডেট করে গেছে। ফলে এখন আপনাকে হয় ঢুকে গুলি চালাতে হবে, আর না হলে যাদবপুরের আশেপাশে যত মানুষ আছে, বিশেষ করে কলকাতার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যাদবপুর, সেই জায়গার মানুষগুলো আরও ডিপ্রেসড হচ্ছে, হ্যারাস হচ্ছে। এবং যাদবপুরের গণ্ডগোল যে কোনো সময় আপনারা দেখবেন যে জেএনইউ প্রেসিডেন্সি থেকে শুরু করে হঠাৎ করে সব এসে পাশে দাঁড়িয়ে যাবে, এবং তখন কিন্তু ওই আবার সোনামের মতো ঘটনার সম্মুখীন হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনীতি, ছাত্র রাজনীতি করতে করতেই উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 71 সাল থেকে মার খেতেই উঠেছে, তখন থেকেই যোগমায়া থেকেই উঠেছে। ফলে তৃণমূলের রাজনীতির সঙ্গে বিজেপির রাজনীতিকে মিলিয়ে লাভ নেই। বিজেপি রাজনীতির প্যাটার্ন, তাদের চিন্তাধারা, তাদের ফিলোসফি সম্পূর্ণ আলাদা, তৃণমূলের সম্পূর্ণ আলাদা। হাউএভার একটা প্রশ্ন আমি কথা অন রেকর্ড বলতে চাই, বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ও চেষ্টা করছে একটা গুন্ডা রাজ দমনে
একটু পজিটিভ, একটা স্ট্রিক্ট, খুব কড়া একটা করার, কিন্তু সেটা কতদূর নিচে পৌঁছচ্ছে বা কতদূর আদৌ সেটা এলাকা ভিত্তিক কাজটা রূপায়িত হচ্ছে, বা পুলিশ কতটা সেটাকে সেটিং আর ম্যানেজিংয়ের মধ্যে যাচ্ছে, এই ব্যাপারে আরও গুরুত্ব দেওয়া উচিত। হাউএভার, অ্যাজ এ অপোজিশন এমএলএ আমরা কনস্ট্রাকটিভ বিরোধিতায় বিশ্বাস করি, যেটা ভালো কাজ তাকে ভালো কাজ করব, কিন্তু চ্যাংরামি যেটা হচ্ছে, সেই চ্যাংরামিটাতে তো আর আমরা নাচতে পারবো না। দেখুন, আমি জানি না উনি কোন যন্ত্র মাপ নিয়ে গেছিলেন, মানে কিসে মাপ নিয়েছেন, ওটা 81% না 18% উনি বলতে পারবেন। তবে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় একথা ঠিক, লক্ষ্মীর ভাণ্ডারে অনেক পুরুষ পেয়েছিল, কিন্তু এই মুহূর্তে সব থেকে খারাপ কাজ যে প্রকল্পটায় হয়েছে সেটা হচ্ছে অন্নপূর্ণা, এবং অন্নপূর্ণায় এত ফাঁকি ছিল, এইগুলো নির্বাচনের আগে বললে খুব ভালো হতো। আমি আমার বাড়িতে 5 জন লোক, এক ভাই চাকরি করে, সে আইটি দেয়, আর কেউ তাদের সঙ্গে আমার সম্পর্কই নেই, আমায় দেখেই না, কিন্তু যেহেতু একজন আইটি দেয় সেই বাড়িতে দেওয়া হবে না, 10,000 টাকা রোজগার থাকলে দেওয়া হবে না। এইসব কথাগুলো তো বলার কোনো, এগুলো আগে বলে দিলে ভালো হতো না, এগুলো আগে বলে দিলে ভালো হতো। এবং সবসময় আমাদের মনে রাখ, সরকারি চাকরি করলে পাওয়া যাবে না। আমাদের 10 জনের ফ্যামিলি একজন সরকারি চাকরি করে, একটা সরকারি চাকরিতে কী করে কি সবাইকে টেনে নেবে? কাল একজন বিজেপির নেতার সঙ্গে দেখা হয়েছিল একটা এতে, সে বললে এখন নাকি গ্রামের মানুষের রোজগার 3,000 টাকা। আসলে আমার মনে হয় ওরা জানেনই না, এখন মিনিমাম ওয়েজেস 585 ছিল 2 বছর আগে, এখন মিনিমাম ওয়েজেস যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা প্রায় 20 থেকে 24,000 টাকার মধ্যে। এবং এই সরকারকেও ইমিডিয়েটলি টাকা বাড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ফলে যেটা বলছে এটা ঠিক বলছে না।